যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিচ্ছেন মির্জা ফখরুল ও আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে কোটা নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ সিদ্ধান্ত। জানাবো আওয়ামী লীগ ইন্তেকাল করেছে বললেন নাসের রহমান। সর্বশেষ জানাবো হরতাল হবে না, মানুষ আওয়ামী লীগের শাস্তির জন্য অপেক্ষা করছে বলেছেন রুহুল কবির রিজভী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিচ্ছেন মির্জা ফখরুল ও আমির খসরু। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের যোগদানের বিষয়টি আগেই নিশ্চিত করেছিল বিএনপি। এবার জানা গেছে জাইমা রহমানের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন বিএনপির অন্যতম দুই শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দেবেন দুই শীর্ষ নেতা। আগামী ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে তাদের। এর আগে মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাইমা রহমানের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগদানের বিষয়টি নিশ্চিত করেন। তখন তিনি বলেন, আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নিচ্ছেন না। তবে ওই অনুষ্ঠানে তারেক রহমানের কন্যা জাইমা রহমান যোগ দেবেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই মুহূর্তে তার বড় ছেলে তারেক রহমানের যুক্তরাজ্যের বাসায় অবস্থান করছেন। তিনি সেখানে থেকে চিকিৎসা নিচ্ছেন। এমন অবস্থায় মাকে রেখে কোথাও যেতে চাইছেন না তারেক রহমান। এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানেও যাবেন না তিনি। তবে ওই অনুষ্ঠানে নিজে উপস্থিত হতে না পারলেও তার প্রতিনিধি হিসেবে মেয়ে জাইমা রহমানকে পাঠাচ্ছেন তিনি। সূত্র আরও জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে জাইমা রহমানের ভিসা ও অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে এটি হবে এ ধরনের বৈশ্বিক কোনো আয়োজনে জাইমা রহমানের প্রথম অংশগ্রহণ। এর আগে গত ১২ জানুয়ারি বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানটি ১৯৫৩ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে এবং এতে মার্কিন প্রেসিডেন্ট, সিনেটর, কংগ্রেস সদস্য, ব্যবসায়ী ও ১০০-টিরও বেশি দেশের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করে থাকেন। কোটা নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ সিদ্ধান্ত। মেডিকেল সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এবং সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা প্রয়োগ নিয়ে ৩ সিদ্ধান্ত হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত ৫% আসনে শিক্ষার্থী ভর্তির বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভার সিদ্ধান্তে বলা হয়, উপদেষ্টা পরিষদ বৈঠকের আলোচনা অনুযায়ী স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, আইন ও বিচার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় কার্যক্রম নেবে। জনপ্রশাসন মন্ত্রণালয়কে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে কোটা পদ্ধতির প্রয়োগ বিষয়ে মতামত বা সুপারিশ সহ সারসংক্ষেপ উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপন করতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে কোটা পদ্ধতির প্রয়োগ বিষয়ে মতামত বা সুপারিশ সহ সারসংক্ষেপ উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপন করতে হবে। আওয়ামী লীগ ইন্তেকাল করেছে বললেন নাসের রহমান। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের বড় ছেলে এম নাসের রহমান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দল হিসেবে ইন্তেকাল করেছে। এই দলের নেত্রী পতিত স্বৈরাচারী হাসিনা দেশের অর্থনীতি লুটপাট করে পালিয়ে গেছে। তাই এ দলটির রাজনৈতিক অপমৃত্যু ঘটেছে। নির্বিচারে গণহত্যা চালিয়ে ফ্যাসিস্ট এ দলটি দেশের জনগণের কাছে রাজনীতি করার অধিকার হারিয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের রোটারি ক্লাবে আয়োজিত শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মজিবুর রহমান চৌধুরী। নাসের রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে নতুন করে ঢেলে সাজাতে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। দলের নেতাকর্মীরা কাউন্সিলের মাধ্যমে তাদের পছন্দের নেতা নির্বাচিত করবে। দলটির তৃণমূলের শক্তি বাড়াতে ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা পর্যায়ে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি হবে। তিনি বলেন, পতিত স্বৈরাচারী হাসিনা পতনের আন্দোলন সংগ্রামে যে যত বেশি কারাগারে ছিলেন তিনি তত বেশি মূল্যায়িত হবেন। কমিটিতে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে অবশ্যই সম্পাদকীয় পদ পদবি কমিটিতে স্থান দিতে হবে। হরতাল হবে না, মানুষ আওয়ামী লীগের শাস্তির জন্য অপেক্ষা করছে বললেন রুহুল কবির রিজভী। আওয়ামী লীগের হরতাল কর্মসূচি প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হরতালের ডাক দিলেন আর মানুষ লাফ দিয়ে পড়বে এমনটা হবে না, বরং মানুষ আপনাদের শাস্তির জন্য অপেক্ষা করছে।
রাজধানীর পল্টনের দলীয় কার্যালয়ের সামনে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে প্রতিবন্ধী রিকশা চালককে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, জুলাই বিপ্লবে নিহত আহতদের বিচার চান জনগণ। আহনাফের মতো ছেলেকে যারা গুলি করেছে তাদের আত্মার রক্ত পিপাসু নেকড়ের আত্মা। শেখ হাসিনার কাছে নারী শিশুর কোনো মূল্য নেই, একটাই মূল্য সিংহাসন। তিনি কতজনকে সন্তানহারা করেছে হদিস নেই। গুলি করে মারা ছিল শেখ হাসিনার কাছে একটা খেলা। ক্রসফায়ার ছিল আনন্দের বিষয়। বিরোধী পক্ষের লাশ দেখলে খুশি হতেন হাসিনা। তিনি মানসিকভাবে অসুস্থ এক নারী। তিনি বলেন, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো পদক্ষেপ দেখি না। যারা আহনাফ, আবু সাইদ, মুগ্ধকে হত্যা করেছে তারা আইনের লোক। তাদেরকে কারা আইনের হাত থেকে রক্ষা করছে? সবাইকে শাস্তির আওতায় আনা উচিত। জুলাই গণ-অভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অপরাধীদের বিরুদ্ধে রাষ্ট্রকে বাদী হয়ে মামলা করা উচিত। শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের প্রসঙ্গে রিজভী বলেন, কোনো প্রতারক রাষ্ট্র ক্ষমতায় থাকলে তার সন্তানদেরও প্রতারক বানায়। তার উদাহরণ শেখ হাসিনা। কোনো নিয়ম-কানুনের তোয়াক্কা না করে পূর্বাঞ্চলে নিজের সন্তান এবং আত্মীয়-স্বজনদের প্লট বরাদ্দ দিয়েছিলেন তিনি। সালমান এফ রহমান প্রসঙ্গে তিনি বলেন, দরবেশ ব্যাংক ধ্বংস করেছে, শেয়ার বাজার ধ্বংস করেছে, তিনি আবার নিজের ছাই থেকে জন্ম নিতে চাচ্ছেন। ঢিলেঢালাভাবে সরকার পরিচালনার জন্য আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তার বিচার নিশ্চিত হলে মানুষ বুঝবে সরকার কাজ করছে, অন্যথায় এ সরকারের প্রতি মানুষের যে সমর্থন সেটা ধীরে ধীরে কমতে থাকবে।